আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক সরকারের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প আর থাকবে না। তিনি আজ আগারগাঁওয়ের এনএসসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নতুন যে প্রজেক্টগুলো আসবে সেগুলো একনেকে যাওয়ার আগে সকলকে বিচার বিবেচনা করে দেখতে হবে। তিনি বলেন, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, আমাদের খরচ কমাতে হবে, প্রকল্প গ্রহণে সেগুলো বিবেচনা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প গ্রহণ করা হয়, এখন এসব আর থাকবে না। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হল আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা ও আহতদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করে তাদের পুনর্বাসন করা। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন। শারমিন এস মুর্শিদ বলেন, কোন হাসপাতালে আহতদের বিল নেওয়া হলে কিংবা চিকিৎসায় গাফলতি থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ডাটাবেস তৈরিতে সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি। এ সময় চিকিৎসা ব্যবস্থাপনায় আস্থা রাখারও অনুরোধ জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, সরকারি হাসপাতালে নিম্নমানের সেবা দিলে এই সরকার তা মেনে নেবে না। সরকারি হাসপাতালগুলো নজরে রাখা হবে। বাংলাদেশ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এ শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম, র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাজভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, তথ্য ক্যাডার একীভূতকরণের দাবি জানানো হয়। এছাড়া বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়ন সহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অন্যদিকে কর্মচারীদের নিয়োগ বিধি, ব্লক পোস্ট সহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়। দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অন্য অনেক ক্যাডারের 37তম ব্যাচের প্রবেশ পদ থেকে পদোন্নতি হলেও বেতারের এখনও 28তম ব্যাচের সকলের পদোন্নতি হয়নি। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বেতারের কর্মকর্তা কর্মচারীদের সকল বঞ্চনার অবসানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়। আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হাসান আক্তার, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভিন, উপ আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভিন সহ বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দেশে 53টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং 495টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া গতকাল আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত 323টি পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 32-এর ক প্রয়োগ করে পৌরসভার মেয়রগণকে স্ব পদ হতে অপসারণ করা হল। এর আগে গত শনিবার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের 4 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। আজ হাটিকুমরুল মহাসড়কের গোলচত্বর নাটোর রোডের সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার চিকাবাড়ি গ্রামের জসিম উদ্দিন, তার স্ত্রী ময়না খাতুন ও 2 ছেলে জামাল ও কামাল হোসেন।
আহত আশিকুর রহমানকে উদ্ধার করে সিরাজগঞ্জ মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাতনামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:36। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।